মেয়েরা কখনোই হাত গুটিয়ে বাসায় বসে থাকতে পারে না। বাসার সব কাজ করার পরও তাদের মনে হয় যে আরও কিছু করি, কিছু শখের জিনিস করি। সবসময় তো কাজ করি, এখন একটু শখ করে কিছু বানাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাবতেছিলাম যে আমার পুরনো কিছু চুড়ি আছে যেগুলোতে জং ধরে গেছে, তো ভাবলাম ওগুলো চুড়ি দিয়ে নতুন কিছু করি। আর আমার একটা জিনিস কি, আমি সবসময় সব কিছু বানাই না, কিন্তু আমার যখন মনে হয় যে না এই জিনিসটা আমি বানাবো, খুব যত্ন সহকারেই বানাই। সবসময় বানাই না, সবার মতো এগুলো বানাই না, বাট আমার যখন মনে হয় যে না আমার এই জিনিসটা বানাইতে অনেক ইচ্ছা করতেছে, আমি এই জিনিসটা বানাবোই। তারপর চুড়ি বানাইতে বানাইতে মনে হলো যে না আমার তো এখন চুড়ি বানানো নিয়ে থাকলেই হবে না, রান্না করতে হবে। সালমান বাসায় এসে রান্না খাবে, তাই আমি একটা চুড়ি কমপ্লিট করার পর রান্না তুলে দিলাম। রান্নাতে আজকে আমি রান্না করতেছি আলু দিয়ে মাছ। এই মাছটার নাম আমাদের এইদিকে বলে বাটা মাছ, আপনাদের ওইদিকে এই মাছটাকে কি বলে? তারপরে আমি রান্নাটা তুলে দেওয়ার পর এই তো চুড়ি বানানো শুরু করে দিলাম। দেখুন, এটা হলুদ কালার আর সেটা ছিল লাল কালার। তারপরে সালমান বাসায় মুড়ি নিয়ে আসছিল, বলতেছে আমি আগে ভাত খাবো না, মুড়ি মাখা খাবো। তাই তার জন্য মুড়ি মাখা করে দিলাম। সে এখন দেখুন একটা পুরা কি বলবো গামলার মতো একটা প্লেটের ভিতরে সে খাওয়া শুরু করে দিছে। কিভাবে খাচ্ছে দেখুন, অনেকটাই কিন্তু রাক্ষস কোয়ালিটির মানুষ। তারপরে আপনারা সব ভিডিওতেই দেখেন যে সে একাই সবসময় খায়। তো আমি ভাবলাম যে একটা তরকারিতে খেতে ভালো লাগতেছে না, তাই শুটকিগুলোকে ভেজে নিয়ে শুটকি ভর্তা করার জন্য পাটায় বেটে নিচ্ছিলাম। কার কেমন লাগে জানি না, বাট আমার নিজের হাতে ভর্তা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এই যে রিন এখন সব কাজ করতে পারে, এইটা ভেবেই আমার ভালো লাগে। পরে আর রাত্রে কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন সকালে ভাবতেছিলাম যে আমার চুলগুলো এত রুক্ষ শুষ্ক হয়ে গেছে, চুলেরও যত্ন দেওয়া দরকার। তাই ভাবলাম যে একটু মেহেদি পাতা দেই মাথায়। সত্যি বলতে গেলে কোনো কিছুই যত্ন ছাড়া সুন্দর থাকে না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। তাই আজকে ভাবলাম যে চুলে একটু যত্ন নিব, কারণ আমি চুলের যত্ন থেকে শুরু করে মুখ, হাত, নাক কোনো কিছুরই যত্ন নিতে পছন্দ করি না। নিজের প্রতি তো খেয়ালই রাখি না। তাই ভাবলাম আজকের দিনটা শুধু আমার জন্যই, আমার খেয়াল রাখার জন্যই। তাই মেহেদির পাতা তুলতেছিলাম। শুধু আমি একা তুলতেছিলাম না, নুসরাতও তুলতেছিল। তারপরে নুসরাতদের স্কুলে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, তাই নুসরাত আমার কাছে এসেছিল মেহেদি দেওয়ার জন্য। বলতেছিল যে জেরিন ভাবি আমাকে মেহেদি দিয়ে দাও। তারপর আমি ওকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর সেই সময় সালমান বলছে একটু পোজ দাও, তোমাকে তো অনেক বেশি কামলি লাগতেছে মেহেদি পাতা মাথায় দিয়ে। আমি বলছি হ্যাঁ, মানুষকে তো মেহেদি পাতা মাথায় দিলে কামলি লাগবে, এভাবে বলার কি আছে। তারপরে দেখুন ওকে কি সুন্দর করে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর আমার চুলের অবস্থা দেখুন মেহেদি দেওয়ার পর। সত্যি বলতে প্রতিটা মানুষেরই নিজের যত্ন নেওয়ার অনেক বেশি দরকার, নিজের প্রতি খেয়াল রাখার দরকার। কারণ দুনিয়াতে তুমি নিজের, তাই সবাই নিজের প্রতি যত্নবান হন। দেখবেন অন্য সবাইও আপনাকে যত্ন নিবে। আর নিজে যখন নিজের প্রতি যত্ন নিবেন না, তখন দেখবেন অন্য সবাই আপনাকে অবহেলা করবে। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।